সবাইকে সালাম বন্ধুরা। একবার ভাবুন তো, যদি আমি বলি এই যে বিশাল মহাবিশ্ব আমরা দেখতে পাই, এর বেশিরভাগ অংশই এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতেই পাই না। কি অবাক হচ্ছেন? ভাবছেন যা দেখা যায় না আবার মহাবিশ্বের অংশ হয় কিভাবে? বিজ্ঞানীরা ঠিক এমন একটা বিশাল রহস্যের মুখোমুখি হয়েছিলেন যার নাম ডার্ক ম্যাটার। এই যে আমরা রাতের আগে কোটি কোটি তারা দেখি, বড় বড় গ্যালাক্সি আর গ্রহ নক্ষত্র, এই সব কিছু মিলেও মহাবিশ্বের মাত্র 5%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5%। তাহলে বাকি 95% কোথায়? এটা কি দিয়ে তৈরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন একটা রহস্যের সন্ধান পেয়েছেন যা আমাদের ভাবনারও বাইরে। তাহলে প্রশ্ন হলো, এই ডার্ক ম্যাটার আসলে কি? সহজ ভাষায় বললে, ডার্ক ম্যাটার এমন এক ধরনের পদার্থ যা আলো শোষণ করে না, আলো প্রতিফলনও করে না, এমনকি কোনো আলো তৈরিও করে না। এক কথায় এটা একটা অদৃশ্য। আমরা এটা টেলিস্কোপ দিয়েও দেখতে পারি না, এটা অন্য কোনো যন্ত্র দিয়েও দেখতে পারি না। তাহলে বিজ্ঞানীরা কেন এতটা নিশ্চিত যে এটা সত্যি আছে? যদিও এটা দেখাই না যায়, তাহলে তারা এর অস্তিত্ব বুঝলো কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে গ্র্যাভিটি এবং মহাকর্ষের মধ্যে। আমরা ডার্ক ম্যাটার দেখতে পারি না, কিন্তু এর প্রভাবকে অনুভব করতে পারি। ঠিক যেমন বাতাসকে দেখা যায় না, কিন্তু যখন আমাদের চুল ওড়ে বা গাছের পাতা নড়ে, তখন আমরা তার অস্তিত্ব বুঝতে পারি। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আমাদের মহাবিশ্বের প্রায় 27%ই হলো ডার্ক ম্যাটার, আর আমরা যা দেখতে পাই তা মাত্র 5%। বাকিটা হলো ডার্ক এনার্জি, যা আমরা এটা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এখন ভাবুন, এই 27% ডার্ক ম্যাটার কি বিশাল ভূমিকা পালন করে। এই ডার্ক ম্যাটার একটা অদৃশ্য আঠার মতো কাজ করে। যদি ডার্ক ম্যাটার না থাকতো, তাহলে গ্যালাক্সির তারাগুলো দ্রুত ঘুরতো, যে তারা ছিটকে মহাবিশ্বের এদিক ওদিক ছুটে যেত। গ্যালাক্সিগুলো তাদের আজকের এই সুন্দর আকৃতি পেতই না, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও হয়তো তৈরি হতো না, আর আমরাও থাকতাম না। এই রহস্যের ধারণা প্রথম আসে 1930-এর দশকে, কিন্তু মূল প্রমাণ আসে 1970-এর দশকে বিজ্ঞানী ভেরা রুবিনের হাত ধরে। তিনি যখন বিভিন্ন গ্যালাক্সি পর্যবেক্ষণ করছিলেন, তখন অবাক হয়ে লক্ষ্য করেন যে গ্যালাক্সির বাইরের তারাগুলো অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ঘুরতেছে। ফিজিক্সের সাধারণ নিয়ম অনুযায়ী গ্রেন্ডের থেকে যত দূরে যাওয়া যায়, ঘোড়ার গতি তত কমার কথা। যেমন আমাদের সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ সবচেয়ে দ্রুত ঘোরে, আর দূরের গ্রহ নেপচুন অনেক ধীরে ঘোরে। কিন্তু গ্যালাক্সির ক্ষেত্রে এমনটা হচ্ছিল না। বাইরের তারাগুলো প্রায় ভেতরের তারার মতোই দ্রুত ঘুরছিল। এটা তো ফিজিক্সের নিয়মকে ভেঙে দিচ্ছিল। এটা তখনই সম্ভব যদি সেই গ্যালাক্সিতে এমন কোনো অদৃশ্য ভর বা ম্যাচ থাকে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার মহাকর্ষবলের কারণে তারাগুলো দ্রুত ঘুরতে বাধ্য করতেছে। আর সেই অদৃশ্য ভরই হলো ডার্ক ম্যাটার। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ডার্ক ম্যাটার কি আমাদের চারপাশেও আছে? উত্তরটা হলো হ্যাঁ। বিজ্ঞানীরা মনে করেন ডার্ক ম্যাটারের কণা প্রতি মুহূর্তে আমাদের শরীর, আমাদের পৃথিবী সবকিছু ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু আমরা তা অনুভব করতে পারি না, কারণ এটা সাধারণ কোনো পদার্থের সাথে কোনো বিক্রিয়া করে না। এটা একটা ভূতের মতো, যা দেয়াল ভেদ করে চলে যেতে পারে। ভাবুন তো, এই মুহূর্তে আপনার শরীরের ভেতর দিয়ে হয়তো বিলিয়ন বিলিয়ন ডার্ক ম্যাটারের কণা চলে যেতে পারে, অথচ আপনি টেরও পাবেন না। যদি কোনোদিন আমরা এই ডার্ক ম্যাটারকে ধরতে পারি বা একে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করতে পারি, তাহলে কি হতে পারে? হয়তো আমরা এমন শক্তি পাবো যা আজকের দিনে অল্প বিজ্ঞান ছাড়া আর কিছুই না। আর সেই কারণেই বিজ্ঞানীরা দিনরাত এক করে ডার্ক ম্যাটার খোঁজার চেষ্টা করতেছেন। তারা মাটির অনেক গভীরে বিশাল বিশাল ডিটেক্টর বাড়াচ্ছেন, এত গভীরে কারণ যাতে মহাজাগতিক অন্য সব কণার প্রভাব থেকে মুক্ত থাকা যায় এবং শুধু ডার্ক ম্যাটারের ধরা পড়ে। এখন শেষ প্রশ্ন, যদি একদিন আমরা ডার্ক ম্যাটারের রহস্য সমাধান করে ফেলি, তাহলে কি হবে? তাহলে মহাবিশ্বের সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণাটাই বদলে যাবে। এটা হয়তো একটা নতুন স্মৃতির জন্ম দেবে, যা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির চেয়েও বড় আবিষ্কার হবে। আমরা হয়তো জানতে পারবো কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছিল এবং এর ভবিষ্যৎ কি। ডার্ক ম্যাটার শুধু একটা কণা নয়, এটা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, আর এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় উত্তর। আর ডার্ক ম্যাটার নিয়ে আপনি কী ভাবেন, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।